আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নরম তুলতুলে বেবি নান তৈরির রেসিপি নিয়ে চলে আসলাম। এভাবে বেবি নান তৈরি করলে অনেক বেশি ভালো হবে। চলুন দেরি না করে মূল রেসিপিটা দেখে নিই। প্রথমে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে 4 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। তারপর এখানে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। তারপর এখানে 2 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি। তারপর শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর কিন্তু এটা অনেক বেশি ফুলে উঠেছে। এবার হাতের সাহায্যে চেপে এটার থেকে বাতাস বের করে দেব। তারপর এটাকে খুব ভালোভাবে মথে নেব। তারপর এটাকে কয়েকটা ছোট ছোট টুকরো করে নিয়েছি। তার মধ্যে থেকে একটা টুকরো নিয়ে ছোট করে বেলে নেব। এটাকে একটু মোটা করেই বেলে নিয়েছি, বেশি পাতলা করার দরকার নেই। একইভাবে সবগুলো বেবি নান আমরা বেলে নিচ্ছি। সবগুলো বেবি নান বেলে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে একটু বেশি করে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার একটা বেবি নান তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে তেল ছাড়াও কিন্তু ভাজা যাবে, তবে আমার আজকে তেল দিয়ে ভাজতেই ইচ্ছা হলো, তাই তেল দিয়েই আমি ভেজেছি। আপনি চাইলে তেল ছাড়া এটাকে শুকনো কড়াইতেই ভেজে নিতে পারবেন। এক পাশে হয়ে আসলে আরেক পাশে আমি উল্টে দিচ্ছি। তারপর 2 পাশেই হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো বেবি নান আমি ভেজে নিচ্ছি। আশা করব আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।